وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا آتِنَا فِي دَارِ دُنْيَانَا حَسَنًا آتِنَا فِي دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বাহার হালে তুহি মেরা নিগাহদার। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রাসূল তেলাওয়াত করতেছে, আবু বকর ডাক দেখে উম্মে জামিল দাঁড়ায় আছে, রাসূলকে দেখে না। রাসূল আমার পাশে, হঠাৎ করে আয়াতটা রাসূল তেলাওয়াত করতেছে, আবু বকর আয়াতের অর্থের দিকে তাকাইছে। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালে বিশ্বাস করে আর পরকালে যারা বিশ্বাস করে না, আমি আল্লাহ উভয়ের মধ্যে পর্দা টেনে দেই। সুবহানাল্লাহ কোন এই রাসূলকে আর উম্মে জামিল এই দুইজনের মধ্যে পর্দা টেনে দিয়েছে কে? আবু বকর বলে সুরাকা বিন মালিক পিছনে চলে আসছে, রাসূল তেলাওয়াত করতেছে। আজকে গরম গরম আলোচনা দেখা। সুরাকা বিন মালিক রাসূলকে ধরে ফেলবে এমন সময়, ওই যে 100 উটের লোভ বলে ঘোড়ার পায়ের মধ্যে হোঁচট খেয়ে ছিটকে পড়ছে। আল্লাহু আকবার কর। ছিটকে পড়ছে, ছিটকে পড়ার পর আবার উঠে দাঁড়াইছে, আবার ধরতে গেছে, আবার ছিটকে পড়ছে। 3 নাম্বার বার আর দেরি করে নাই, কারণ আমি আপনি যেমন ওই মালিকের গোলাম, জমিন বলেন গাছপালা বলেন সবকিছু ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের গোলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশে সাথে সাথে শক্ত মাটি সুরাকা বিন মালিকের ঘোড়ার পাটাকে আটকায় ফেলছে। আল্লাহু আকবার বলেন। সুরাকা বিন মালিক আর বুঝতে দেরি হয় নাই, আল্লাহ নবীর ডাক দিয়ে মুহাম্মদ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার সম্পদ সহ যা আছে সব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে সুরাকা বিন মালিক, এই সম্পদ আমার জন্য হারাম, যেহেতু তুমি মুসলমান না, মুসলমান যদি হতা এই সবগুলাকে তুমি হাদিয়া দিলে আমি গ্রহণ করে নিতাম। আমার এই সম্পদের প্রতি কোনো লোভ নাই, কোনো লালসাও নাই। ও সুরাকা বিন মালিক রাসূলের কাছে যখন ক্ষমা চাইল, রাসূল ক্ষমা করে দেওয়ার পর সুরাকা বিন মালিক বলে, আমি ঘোড়ার পাটা টেনে উঠালাম, উঠায় দেখি ওই জায়গার মধ্যে থেকে ধোঁয়া উঠতে শুরু করছে, ধোঁয়া উঠে। আল্লাহু আকবার। সুরাকা বিন মালিক আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দেওয়া হোক। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও সুরাকা বিন মালিক এই সম্পদ আমার প্রয়োজন নাই, তবে আমার সাথে ওয়াদা করো আমাদের বর্তমান অবস্থা মক্কার কারো কাছে বলবা না। সুরাকা বিন মালিক ওয়াদা করছে কারো কাছে বলবে না। ফিরে আসছে, ফিরে আসার পর মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলে, কিছু বলে না, শুধু ডাক দিয়ে কয়, ও মক্কার কাফেররা তোমাদের কাছে আমি একটা কথা বলি, দোহাই লাগে তোমাদের, খবরদার মুহাম্মদকে আর তোমরা খুঁজো না। আল্লাহু আকবার কোন। আর মুহাম্মদকে খুঁজবা না, মুহাম্মাদের পিছনে আর তোমরা লাইগো না, লাইগো না, লাইগো না। কয় কেন? উনি আরবিতে কয়টা শের পড়ছে মারাত্মক। এটা যদিও সংক্ষেপ সময়ের কারণে এটা আমার আগে হেফ ছিল, কিন্তু আবার স্মরণ থেকে আউট হয়ে গেছে, যার জন্য আরবিটা বলতে পারছি না, বাংলাটা অনেকটা এইভাবে। উনি এবার শুরু করছে, তাদেরকে বোঝাচ্ছে তার ভাষা অনুযায়ী। ডাকতে বলে, ও মক্কার কাফেরের দল, খুব অল্প সময়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি মুহাম্মদ সারা বিশ্বের মধ্যে চমকায় যাবে। আল্লাহু আকবার বলেন। খুব দ্রুত এমন দেখতে পাই গোটা মক্কা সে বিজয় করবে। শুধু তাই নয়, এই বিজয়টা এমন অবস্থায় চলে যাবে সারা পৃথিবীর মধ্যে তার মোহাব্বত ছড়ায় যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আপনার সম্মানকে আমি সমুন্নত করেছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সূরা দোহার মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা ডাক দেয়, ও নবী আমার
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখনের চাইতে পরবর্তী সময় আপনার সম্মান বাড়ায় দিব। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान ले आ मैं तेरा पहचान यही है बस जान ले आ मैं तेरा पहचान यही है ला इलाहा और मोहब्बत बड़ी ला इलाहा जरे बली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह Isso শেষ হয়ে গেছে না হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান মোহাব্বতের সাথে ডাকো তোমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হাশরে আল্লাহ ফুলসিরাতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজিত মাহফিল বরাট ইসলামী জলসা ও ইসরার সওয়াব এই জলসার উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এলাকার বিভিন্ন ঘর থেকে ছুটে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ জি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নিসবতে কিছু দিনী আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে ইমানের আওয়াজে উচ্চ স্বরে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ
লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজরিমিন আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে এখানে উপস্থিত করে দিয়েছেন। এজন্যই মালিকের দরবারে শুকর আদায়ের থারাকবার জবান খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনারা যারা এখানে বসে আছেন, নিঃসন্দেহে কথাটা বলতে পারি এ মানুষগুলো দুনিয়ার আর কোনো কারণে না, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এই মানুষগুলো একমাত্র বসে আছে আমার মালিক আর মালিকের হাবিব তার মহব্বত নিয়ে। অন্যথায় আমি এখানে বসেছি আলোচনা করার জন্য, বাস্তবিক কথা বলতেছি, কোরআন হাদিস থেকে আলোচনা করার মতো কোনো যোগ্যতা, কোনো জ্ঞান, ইলম কিছুই আমার মধ্যে নেই। এরপরও আল্লাহ কেন কবুল করেছেন আমি জানি না। সারা দেশব্যাপী আল্লাহ কেন কবুল করেছেন আমার শুধু একটা বিষয় মনে হয়, সেটা হলো শুধুমাত্র রাসূলের সুন্নতি লিবাসটার কারণে। কথা বলেন ঠিক না? রাসূলের সুন্নতি লিবাস আর কোরআনের সংস্পর্শে থাকার কারণে আমার মতো, আমিও তো আপনাদের মতো সাধারণ একজন মানুষ, কিন্তু আল্লাহ সম্মানিত করেছেন কেন? আমার ভিতরে আল্লাহ ইলম দিয়েছেন। আল্লাহ সম্মানিত করেছেন কেন? আমি একজন রাসূলের হাদিস অনুযায়ী আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, নবীগণের একজন উত্তরাধিকারী ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কিয়ামতের ময়দানে আপনার নেককার উম্মতরা দেখবেন, তবে দুনিয়ার মধ্যে তো আপনার উম্মতরা কেউ আপনাকে পাইল না। এই উম্মতরা নবী পাই নাই, তারা কি করবে? আল্লাহ রসুল বললেন, আমার উম্মতেরা যদি জামানার একজন হক্কানি আলেম বা আমল, এমন আলেমের চেহারার দিকে তাকায় কেমন যেন একজন নবীর চেহারার দিকে তাকাইল। এই যে বিষয়টা শুনেছেন, এটা শুনে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ হবে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? তো এবার একটা আওয়াজ চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা পিছনের দিকে আছেন, অনুরোধ করব আপনারা সামনে কাছে আগায় আসেন। কেন বলতেছি? এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর দ্বীনের জন্য এক হাত অগ্রসর হলো, আল্লাহর রহমত ওই বান্দার দিকে 3 হাত আগায়া গেল। সুবহানাল্লাহ বলেন। যারা বসে আছেন একই জায়গায়, একটু হালকা নড়াচড়া দেন, যেন আল্লাহর রহমত থেকে আমরা কেউ খালি না হই, আল্লাহর রহমত আমাদের কাছে চলে আসে। আমি কোরআনে কারিমা থেকে সূরা ইয়াসিনের মধ্য থেকে একটা আয়াত, 2টা আয়াত নিয়েছি। এই দেখেন, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনায় হয়েছে, প্রত্যেকেই কিন্তু আলোচনা করেছে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। কথা ঠিক না? এইভাবে শুধুমাত্র, আরে আমরা তো সাধারণ সামান্য মৌলবী মোল্লা, এই আমাদের মতো মৌলবী মোল্লা এভাবে সারা রাত কেন, বছরকে বছর যদি আলোচনা করে আমার আপনার নবীর শান মান, এটা বর্ণনা করে শেষ করা সম্ভব? আওয়াজ দিয়ে বলতে হবে সম্ভব। জীবনটা পার হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর জীবনে শেষ করা সম্ভব হবে? হ্যাঁ, তিনি তো ওই মানুষ। এই জন্য আল্লাহ কোরআনে নবীর ব্যাপারে কি বলেছেন জানেন? আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম সব জায়গায় ব্যবহার করে নাই। যেটা মারাত্মক, খুব কঠিন, যা বর্ণনা করা সম্ভব না, এই সমস্ত জায়গায় আল্লাহ আজিম ব্যবহার করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন রাসূলের আখলাকের ব্যাপারে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আওয়াজ চলবে না, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, মুমিনের সিফাত তো তখনই পাওয়া যাবে যখন আল্লাহর নাম শুনবে, কোরআন থেকে তেলাওয়াত শুনবে, তেলাওয়াতের সাথে সাথে ঈমান বেড়ে যাবে, জবান থেকে আওয়াজ বের হবে আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ভূমিকা লম্বা টানলাম না, সংক্ষিপ্তভাবে আলোচনার মধ্যে ঢুকি। কথা ঠিক কিনা? এবার যদি আপনাদেরকে বলি, সবাই তো আলোচনা করেছে আমার আগে। মিসবাহুর রহমান ভাইয়া উনি আলোচনা করেছেন রাসূলের ছোটবেলার বাল্য কিছু জীবন নিয়ে আলোচনা করেছেন। আমিও যদি বাল্য জীবন নিয়ে আলোচনা করি, পুরা রাত কাটায় দেব। রাসূলের বড় জীবনে যাওয়া লাগবে না, বাল্য জীবন শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রাসূলের নবুয়তের সময় থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো, শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। ভাইরা আমার, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার নবী, ওনার বয়স যখন মাত্র 21 বছর। কত বছর? 21 বছর বয়স। সংক্ষিপ্ত একটু টাচ দেব। রাসূলের মাকে হারাইছেন মাত্র 6 বছর, দাদাকে হারাইছেন 8 বছর 2 মাস। যখন বয়স 10 বছর 2 মাস হয়ে গেছে, রাসূলের চাচা আবু তালেব রাসূলকে নিয়ে সিরিয়ার দিকে রওনা দেয়। পথিমধ্যে একজন পাদ্রী রাসূলের চাচাকে দেখে বলে, ও আবু তালেব, সাথে যাকে নিয়ে যাও ছেলেটাকে। বলে, আমার ভাতিজা। বলে, ছেলেটার ব্যাপারে তুমি কিছু জানো না? যদি ছেলেটাকে বাঁচাইতে চাও সিরিয়ার দিকে নিবা না, মক্কার দিকে ফেরায় দাও। বলে, কেন? বলে, এই ছেলেটার চেহারার মধ্যে তাকায় দেখলাম তাওরাত কিতাবের মধ্যে আমি যা পেয়েছি ওই কিতাবের বর্ণনা অনুযায়ী তাকায় দেখতে পাই এই ছেলেটা এই জামানার আখেরি নবী হবে। জোরে কান আল্লাহু আকবার। আবু তালেব দেরি করে নাই, রাসূলকে পাঠায় দিয়েছে। মক্কায় পাঠায় দেওয়ার পর দ্বিতীয় সফর এখান থেকে একটু শুরু করি। দ্বিতীয় সফর কখন হয়? আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, বয়স 43, কোন রাতে বলা হয় 45 বছর। কেন দিবেন এটা? এনাদের দিকে দিবেন, আমার দিকে প্রয়োজন নাই, দিয়েন না, দিয়েন না, থাক, ঠিক আছে। না না, প্লিজ প্লিজ, আপনারা কথা বলেন না। কাকু বলেন না, উনি অত্যন্ত মোহব্বত করে আনছে, ওনাকে সাধুবাদ জানান। মারহাবা বলেন না, আমার ভাইকে একটা মারহাবা বলেন। শ্রোতাদের দিকে দিয়ে দেন, ওইটা শ্রোতাদের দিকে দিয়ে দেন। দেন, ঠিক আছে, ব্যাস। মক্কার 10 জন ধনী মানুষের মধ্যে একজন ছিলেন আম্মাজান খাদিজা। আল্লাহু আকবার বলেন। কত ধনী, কত সম্পদ! এ চাইলে তো পারতো ওই জামানার শ্রেষ্ঠ সম্পাদনাকে বিবাহ করতে, তা না করে কেন আমার আপনার নবী জনমের মতো এতিম, জনমের মতো গরিব, এই নবীকে কেন বিয়ে করলেন? রাসূলের ব্যাপারে যখন মক্কার মানুষ জানলো এনার মতো এত মুখলেস আর খালেস মানুষ জগতের মধ্যে কেউ নাই, আম্মাজান খাদিজাতুল কুবরা যখন শুনছে, শোনার পর নিজে প্রস্তাব পাঠাইছে, মুহাম্মদ, আমার এত ব্যাপারগুলোকে কি আপনি একটু পারবেন সিরিয়ায় নিয়ে ব্যবসা করতে? দ্বিতীয় সফর। রাসূল প্রস্তাবটা গ্রহণ করলেন, সাথে একজন খাদেমকেও দেওয়া হলো। পথিমধ্যে একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর খাদেমকে ডাকতে বলে, ও খাদেম, সাথে যে লোকটা আছে কে চিনো? বলে, না। বলে, নাম কি তার? বলে, নাম মুহাম্মদ। বলে, হ্যাঁ, তাহলে আর বুঝতে দেরি নাই, বুঝতে আর দেরি নাই, এ আর কেউ হবে না, জামানার আখেরি নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ব্যাপারে বর্ণনা করেছেন। তিনি এসে আম্মাজান খাদিজাকে বলেছেন, তিনি শুনেছেন। এর পরবর্তী সময় আম্মাজান খাদিজার মেয়ে ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, উনি কান্না করে আর বলে, আমার মাকে একদিন জিজ্ঞাসা করলাম, মা গো, এত সম্পদ থাকার পরেও আমার এই গরিব বাবাকে কেন বিয়ে করেছো? কি কারণে, কি এমন দেখেছো? আম্মাজান খাদিজা ডাকতে বলে, ও ফাতেমা, এই মক্কার মধ্যে আমার তো সম্পদের অভাব ছিল না। এত বিশাল সম্পদের মধ্যে কত মেষ, কত বকরি, কত দুম্বা, কত গরু ছাগল, এগুলা চড়ানোর জন্য অনেক রাখাল এখানে রাখা ছিল। হঠাৎ করে তোমার বাবা এখানে অ্যাড হলো। তিনি অ্যাড হয়ে যাওয়ার পর একদিন দেখি সমস্ত রাখালরা চুপ করে এক জায়গায় বসে আছে। আমি যে বললাম, ধমক দিয়ে বললাম, এ রাখালের দল, কেন এভাবে বসে আছো? এই আমার যে মেষগুলো আছে এগুলা যদি এলোমেলো হয়ে যায় বুঝে দিতে হবে। ডাক দে বলে, মালকিন আমার, আমাদের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আসছে, কখনো কোনো পশু পাখি কোনো মানুষের কথা শুনছে এমন দেখা যায় নাই, তবে এমন একজন মানুষ আসছে, এমন একজন আল্লাহর বান্দা, ওই বান্দা আসার পর সমস্ত মাখলুক সব ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি বললেন, মানুষের জন্য আবার কেমনে বলা হয়? বলে, যুবকটা কই, সেই রাখালটা কই? দেখায় দিল। দেখায় দেওয়ার পর আম্মাজান খাদিজা বলে, আমি সামনের দিকে আগায় গেছি দেখার জন্য কে যুবক। যুবককে দেখার জন্য যখন সামনে আগায় গেলাম, এত প্রখর রোদ, রোদের তাপের মধ্যে তাকায় দেখলাম সরাসরি আমার আল্লাহ আসমানের এক খণ্ড মেঘ রাসূলের মাথার উপরে জমাইয়া আল্লাহর নবীকে ঠান্ডা অবস্থায় ছায়া দান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলেন, আমি আগায় গেলাম, যাওয়ার পর কোথাও বাতাস নাই, কিন্তু এই যুবকটা যেখানে বসে আছে, এই যুবকের গায়ের মধ্যে একটা বাতাস, মৃদু বাতাস আর ঠান্ডা হাওয়া, কেমন যেন জান্নাতের হাওয়া। সামনে আরো আগায় গেলাম, হঠাৎ করে নাকের মধ্যে এমন একটা ঘেরান, ঘেরানটা শুকে আমি বুঝে ফেললাম এটা দুনিয়ার কোনো ঘেরান হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর এই ব্যাপারটা যখন উনি দেখলেন, বলে, আমি তার আরো সামনে আগায় গেলাম, ঘুরে যখন সামনে তাকালাম, বলে, একটা নজর তার দিয়ে তাকাইছি আর নজরটাকে ফিরাতে পারি না। এমন একটা মায়া, কি এক মোহাব্বত, এই চেহারার মধ্যে কেমন মায়া দেওয়া হয়েছে রে মুসলমান। ও মুসলমান ইমানদার, এরে নবীর উম্মতের দল, চেহারার মধ্যে এমন একটা মায়া আল্লাহ দিয়েছে। বলে, গোটা জগতের মধ্যে দুইজন পুরুষকে সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন। কয়জন? জোরে বলেন, কয়জন? ইউসুফ নবী আর একজনকে। তাহলে ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা হাতটা কাটছেনি, কাটছে না? আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়, ও আম্মাজান আয়েশা, ইউসুফ নবীকে দেখার পর মিশরের নারীরা হাতটা কাইটে ফেলাইছে, তাহলে বলেন ইউসুফ নবীর চেহারাকে আমার আপনার নবীর চাইতে সুন্দর? আম্মাজান আয়েশা ডাকতে বলে, মেরাজের ঘটনার দিকে একটু তাকায় দেখো। আল্লাহ নবী ইউসুফ নবীর সাথে যখন দ্বিতীয় আসমানে দেখা করার পর, যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পর রাসূল এসে ডাকতে বলে, ও সাহাবীরা শোনো, আমি আমার ভাই ইউসুফকে দেখলাম, আমার ভাই ইউসুফকে দেখলাম, চেহারা বড় চমৎকার। হে মুসলমান, এক সুন্দর আর এক সুন্দরের প্রশংসা করে আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই ইউসুফ কত সুন্দর জানো? আল্লাহ নয় বলেন, কেমন যেন গোটা জগতের সৌন্দর্য আল্লাহ তার চেহারার মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ নবী প্রশংসা করার পর ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, ভাই মুহাম্মদ, একটা সুসংবাদ জানাই দিব আপনাকে। বলে, কি? বলে, আপনার উম্মত যারা খাঁটি ঈমানদার হবে, খাঁটি আপনার উম্মত হবে, ঈমানের সাথে যারা কবরে আসবে, আমার আল্লাহ আমি ইউসুফের সাথে ওয়াদা করেছে, আপনার প্রত্যেকটা উম্মতকে আমি ইউসুফের মতো সৌন্দর্য দান করবে।
তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী গো। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগে? আরে আওয়াজ দিয়ে বলেন খারাপ লাগে? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব গো। আমি নয়ন মনে দেব শুধু তোমারে। একটা আওয়াজ দে বলেন মারহাবা। ভাইরা আমার, আম্মা জান আয়েশা ডাকতে বলো, সাহাবায়ে কেরাম গো, যদি আমার নবী ইউসুফের জায়গায় থাকতো, মিশরের নারীরা হাতটা কাইটা ফলাইছে, আমার নবীকে যদি দেখতো, মিশরের নারীরা কলিজাটা বের করে টুকরা 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 করে ফেলতো। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই নবীর মোহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও রে যুবক। আল্লাহ নবী ডাকতে কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী ডাকতে কয়, ও ঈমানদারের দল, যদি প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, এই অতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হবে না। কত সময় পর্যন্ত? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, এই সন্তানের চাইতে, মা বাবার চাইতে, সমস্ত লোকজনের চাইতে, সমস্ত সম্পদের চাইতে আমি রাসূলকে যত সময় পর্যন্ত ভালোবাসতে পারবা না, তত সময় পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না। এখন একটা আওয়াজ দিয়ে বলবেন, আমরা আল্লাহর নবীকে মহব্বত করি কি করি না? ও মুসলমান ঈমানদার, দিলটা নরম করে দাও রে বাবা, একটু দিলটা নরম করে দিবা। যেহেতু সিরাতুন নবী, মিলাদুন নবী, এই সিরাতুন নবী শব্দের অর্থ রাসূলের পুরা জীবনী চলমান অবস্থাকে বোঝানো হয় সিরাত, আর মিলাদুন নবী বোঝানো হয় রাসূলের জন্মের সময়ের এই দৃশ্যপটগুলো, এই বর্ণনাগুলো। দুইটা বিষয় কিন্তু আলাদা না, একই জায়গায়। আমরা অনেক সময় আলাদা করে ফেলাই। রাসূল সম্পর্কে যেটাই আসুক না কেন, কোনোটাকে তুচ্ছ করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার যখন এই অবস্থা দেখলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বিবাহের ব্যাপারে প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পর আল্লাহর নবীর বয়স 21, কোন রাত আসছে 25, তবে গ্রহণযোগ্য রাওয়ায়াত হলো 21-এর ব্যাপারে বেশি মত পাওয়া যায়। সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ আছে, সিরাত ইবনে হিশাম সহ সিরাত খাতামুল আম্বিয়া সহ অন্য কিতাবের মধ্যে আসছে রাসূলের বয়সের কথা 21 পাওয়া যায়। এমন সময় বিবাহের ব্যাপারে প্রস্তাব, 40 বছরের নারী। আল্লাহর নবী যদি চাইতেন এই সময় সুন্দর রমণী বিয়ে করতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু নবী আমার, আল্লাহ তাআলা বলেন, আমার মহাব্বতে আমার হাবিব আমার কথার বাহিরে চলে না। মানে এই বিবাহটাও সরাসরি রাসূল নবুয়ত পান নাই, তারপরও আল্লাহর হুকুমের বাহিরে ছিল না। কথা বলো ঠিক কিনা? ভাইরা আমার, বিবাহ যখন সম্পূর্ণ হয়, এই সময় আবু তালেব রাসূলের চাচা দাঁড়াইছে, খুতবা দিচ্ছে। আমরা তো এখন বিবাহের মধ্যে খুতবা নাই, আসেনি? বিবাহের মধ্যে খুতবা আছে, দেই আমরা, দেই, অনেক জায়গা দেয় না, আমি দেখেছি, আমি চাই হায় রে। যদিও এটা লাজেম না যে খুতবা না দিলে বিবাহ হবে না, ব্যাপার এমন না। তবে কোন সুন্নাত, বিবাহ একটা শুভ কাজ, এত উত্তম কাজের মধ্যে এমন সুন্নাত ছেড়ে দেওয়া কখনো উচিত? কখনো উচিত? অবশ্যই খুতবা দিবেন এবং ইমামদেরকে বলবেন যে খুতবা দিয়ে মুখস্থ না থাকে, খুতবাতুল আহকাম আছে, বারজাদের খুতবা আছে, এই যে খুতবাগুলো আছে এর মধ্যে বিবাহের খুতবা আছে, এটা দেখে দেখে হলেও পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? মেয়ের বিবাহ দেন, যার বিবাহ দেন না কেন, খুতবা রাখবেন ইনশাআল্লাহ। পারবেন তো?
রাসূলের চাচা আবু তালেব খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় কথাগুলো এক এক করে বলতেছে, দেখেন কত মায়াওয়ালা কথা। রাসূলের চাচা ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা রে, এই মক্কার মানুষেরা শোনো, আমার এই ভাতিজাকে দেখতেছো, হতে পারে সম্পদ নাই, হতে পারে বাবা নাই, হতে পারে তার কাছে কোনো দৌলত নাই, তবে তাকে আমার আল্লাহ এমন এক দৌলত দিয়েছে যে দৌলতটা দুনিয়ার কারোর কাছে নাই। সেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা, খুলুকুন আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে ডাক দিয়ে কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिरात मुस्तफा दर तमामी हाल उकुन इत्तिबा सुन्नत अज खैरुल बशर غير لازم তাবু ইয়াবি আই পেসার শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন আ ইমামুল আওয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। একটা আওয়াজ দে বলেন মারহাবা। আমার এই বর্ণনাগুলো তার শেষে আবু তালেব ডাক দিয়ে কয়, খুব অল্প সময়ের মধ্যে আমার ভাতিজা গোটা জগতের মধ্যে আল্লাহ তাকে সম্মান বাড়ায় দিবেন। আল্লাহর নবীর খেদমত করার সুযোগ পেয়েছেন আম্মাজান খাদিজা 24 বছর। তবে রাসূল যখন দাওয়াত দিতেন, দাওয়াত দিতে যাওয়ার সময় আম্মাজান খাদিজা দূরে দাঁড়ায় থাকতেন, রাসূল দাওয়াত দিতেন, কাফেররা আক্রমণ করার নিয়ত করছে, কিন্তু বাহিরে এসে যখন আম্মাজান খাদিজার দিয়ে তাকাইছে, তার একটা প্রভাব ছিল, কারণ সম্পদওয়ালা। আম্মাজান খাদিজার চেহারা দিয়ে তাকাইয়া ভয়ে কেউ কিছু বলতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা যখন চলে গেল, ওফাত হয়ে যাওয়ার পর 4 বছর পরে রাসূল হিজরত করলেন। এই যে 4 বছরের কষ্ট, বড় মারাত্মক কষ্ট। আবু জাহাল আল্লাহর নবী বাইতুল্লাহর কাছে সিজদায় পড়ে আছে, আবু জাহাল মরা উটের নাড়ি ভরে রাসূলের কাঁধের মধ্যে উঠায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া আল্লাহ স্পষ্ট হারাম ঘোষণা করেছে, এত দামি শরীর, এত দামি একজন নবীর গায়ের মশা মাছি পড়া হারাম। আর আবু জাহেল এত বড় জঘন্য কাজ করেছে। রাসূল কখনো এমন বলে নাই, তাকে গালি দেয় নাই, রাসূল কখনো কষ্ট প্রকাশ করে নাই, কারণ রাসূলের বলার জায়গা একমাত্র কোথায়? জোরে বলেন না, নামটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ নবী দাওয়াত দিছে মক্কার মানুষের কাছে। দেওয়ার পর মক্কার মানুষ যখন রাসূলকে প্রত্যাখ্যান করছে, আল্লাহ নবী চলে গেছে তায়েফের মধ্যে। চলো, তায়েফের মধ্যে হয়তো আমার ছোটবেলা বাল্য জীবন ওখানে কাটছে, হালিমাতুস সাদিয়ার কাছে, ওখানেই তো কাটছে। তারা আমাকে ফেরায় দিবে না, তারা বুঝবে। তায়েফের মানুষের কাছে দাওয়াত দেওয়ার পর যখন এই দাওয়াতটা তাদের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে, পৌঁছায় দেওয়ার পর এ মুসলমান ইমানদার, দাওয়াতটা তো গ্রহণ করেই নাই, ভালো কথা। আরে গ্রহণ না করেছে, অনেকে ডাক দিয়ে কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। এই আমার আপনার মালিক রাসূলের ব্যাপারে ডাক দিয়ে কয়, এ আমার নবী পাগল না, বরঞ্চ যারা আমার নবীকে পাগল বলছে তারাই জগতের মধ্যে শ্রেষ্ঠ পাগল। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, দাওয়াত নিয়ে যাওয়ার পর তায়েফের লোকেরা প্রত্যাখ্যান করছে। করার পর কিছু যুবকদেরকে লেলায় দিছে, হাতের মধ্যে পাথর ধরায় দিছে। যে গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম, এই গায়ের মধ্যে পাথর দিয়ে বারবার আঘাত, পাথরের আঘাত। না জানি আমার রাসূল তখন চোখ দিয়ে কত পানি ঝরাইছে। একটা বার কে কল্পনা করেছেন, চিন্তা করেছেন এই দিন আমাদের কাছে কেমনে আসছে? আমি হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব, বাইতুল্লাহ যখন জিয়ারতে যান, যাওয়ার পর
যখন তায়েফ দেখেন, যখন বদর দেখেন, বিভিন্ন স্পটগুলো দেখেন, কেমন অনুভব হয়? বলে হুজুর, কেউ কেউ অনুভব পায়, আবার কেউ কেউ পায় না, কারণ সবার দিলের অবস্থা তো এক না। আমি আগামী মাসের প্রথম সপ্তাহে একটু রাসূলের রওজা জিয়ারতের নিয়ত করেছি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি নিয়ত করতেছি আর আমি ভাবতেছি, আল্লাহ না জানি তায়েফ আর এই জায়গাগুলোকে যখন দেখবো, আমি তো কিতাব পড়েছি, সাধারণ মানুষ তার কিতাব পড়ে নেয়, বোঝেও না। আমি বারবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দিন, ধৈর্য ধরার ক্ষমতা দিন। আজকে জুমার আলোচনা যখন করছি, আজকে আলোচনা করছি রাসূলের হিজরতের আলোচনা, ইনশাআল্লাহ আপনাদের খেদমতে ওটা পেশ করব, থাকবেন তো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। এই আলোচনাটা করার পর জুমার নামাজের মধ্যে আমি তাকায় দেখলাম, নামাজের আগে বহুত মানুষ কান্নায় ঢলে পড়ছে। আমি নিজেও নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই, এর প্রভাবটা সরাসরি নামাজের মধ্যে পড়ছে। আর আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন পড়বে কান্নার হালাতে পড়বে। আজকে আমার কাছে মনে হয়েছে পরিপূর্ণ একটা নামাজের একটা অনুভূতি আমি পেয়েছি। নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করছি, তেলাওয়াত দ্বিতীয় রাকাতে যখন তেলাওয়াত করছি সূরা দুহা, দুহা তেলাওয়াত করছি। সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে কসম করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবী আপনার চেহারার আলোর কসম। আল্লাহু আকবার বলেন। সোজাসুজি স্পষ্ট আছে, দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। মুফাসসিরিন ইকরাম কোন কোন মুফাসসির বলেছেন না, আল্লাহর নবীর চেহারার আলোর কসম খেয়েছেন আল্লাহ, কালো চুলের কসম আল্লাহ করেছেন। এরপরে নবীকে আবার, নবী আপনাকে ভুলি নাই। রাসূল অনেক কান্না করেছিলেন কোন একটা বিষয়। রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে ওহী বন্ধ ছিল, উম্মে জামিল বড় কষ্ট দিয়েছে, ভিন্ন ঘটনা। এটা শুরু করলে আজকের আলোচনা শেষ হবে না। আল্লাহ নবী আমার রাসূল আল্লাহ তাআলা ডাকতে, নবী আমার আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, যখন আমি এই আয়াতটার কাছে চলে গেছি, নামাজের মধ্যে যখন তেলাওয়াত করছি, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া, এই একটা আয়াত আমি জুমার মধ্যে 3 বার 4 বার তেলাওয়াত করছি, আর সামনে আগাইতে পারি নাই। আমি বারবার তেলাওয়াত করি, বাচ্চাটা আবার মানুষ নামাজের তেলাওয়াতের মধ্যে কেমন যেন একটা ভিন্ন মায়া কাজ করতেছে, পিছন দিয়ে মানুষের কান্নার আওয়াজ পায়। এ মুসলমান ইমানদার, কোরআন এমন একটা কিতাব যে পড়ে সেও কান্না করে, যারা শোনে তারাও কান্না করে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তার জন্য ডাকতে কয়, জিনরা, জিন সম্প্রদায় আসমান দিয়ে উড়ে যায়, রাসূল বাইতুল্লাহ তেলাওয়াত করে। সূরা জিনের প্রথম আয়াতের মধ্যে আসছে, জিনরা উপর থেকে কয়, ইন্না সামিউনা কুরআনান আজাবা, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। জিনদের দলের আওয়াজ দেব, জিনের দল, জিনরা নিজেরাই বলতেছে, সামিআনা কুরআনান আজাবা। আল্লাহ নবীকে আল্লাহ সূরা জিন যখন নাজিল করছে জানায় দিয়েছে, তাই নবী জিনরা কি বলছে জানেন? ওরা বলতেছে, সামিআনা কুরআনান আজাবা, এই দেখছো কেমন একটা কালাম শুনছি, আগে পরে কখনো শুনি নাই, এটা একটা কেমন কালাম। সামিআনা কুরআনান আজাবা, আমরা এক আজব কোরআন শুনছি। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবী আমার তায়েফের মানুষের আঘাতের পর বারবার বারবার আঘাত করতেছে। বারবার যখন রাসূলের উপর আঘাত করা হয়েছে, রক্ত বারবার টপ 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 করে রক্ত গলার শরীর থেকে ঝরতে শুরু করছে। জিবরাইল আমিন হাজির, ডাকতে পারে, নবী আমার, আমাকে কি আপনি একটু অনুমতি দিবেন? এই তায়েফবাসীকে এক মুহূর্তে আমি ধ্বংস করে দেব, পাহাড়ের নিচে তাদেরকে পিষ্ট করে দেব। আল্লাহর নবী কান্না মাখার আওয়াজে ডাকতে বলে, জিবরাইল, এরা হয়তো আমাকে চিনছে না, তবে আমার পরবর্তী সময় এদের যে সন্তানগুলো আসবে,
এই সন্তানগুলো হয়তো আমাকে মানবে। ও মুসলমান ইমানদার, এই জন্যই হয়তো আল্লাহ তাআলা এই নবীর ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই তো আল্লাহ আয়াত নাজিল করেছেন রহমতের সাগর, রহমতের সাগর। সাথে সফর সঙ্গী বারবার যেদিক দিয়ে পাথর আসে, নিজের মাথার মধ্যে পাথরগুলো নিয়ে নেয়। নেওয়ার পর আল্লাহ নবীকে বারবার বলে, নবী আমার রক্তগুলাকে মাটিতে পড়তে দেন, রক্তগুলা পড়তে দেন না কেন? নবী আমার ডাক দিয়ে কয়, এই রক্তগুলা যদি জমিনের মধ্যে পড়িয়া যায়, এই জমিনকে কেউ ঠেকাতে পারবে না। জমিন সাথে সাথে তায়েববাসীকে ধ্বংস করে দিবে, জমিনটা নিজেকে আটকায় রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আর কখনো ফসল উৎপাদিত হবে না। এই রক্তগুলা যদি জমিনের মধ্যে পড়ে যায়, এর নবীর উম্মতের দল এত আঘাত সহ্য করে রাসূল আমাদের কাছে দিন পৌঁছাইছে, আমাদের কাছে মায়ার দিন রেখে গেছে। অথচ আজকে তাকায় দেখো এই দিনটাকে কেমনে ধ্বংস করতেছি। আজকে যুবকের মধ্যে তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলেন, তোর জন্য শ্রেষ্ঠ আইডল, শ্রেষ্ঠ চরিত্রওয়ালা মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় উসওয়াতুন হাসানা। আমরা দুনিয়ার মানুষকে বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আর এটার কোনো গ্যারান্টি নাই, কোনো সার্টিফিকেট নাই। আল্লাহ নিজে ডাক দিয়ে কয় আমার রাসূলের চরিত্র জগতের সবচাইতে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ মানতে পারো নাই, দুনিয়ার মধ্যে তাকা দেখ, নিজের চুলের মধ্যে কাটিংটা রাসূলের আদর্শের মতো পাওয়া যায় না। এই যুবকের চুলের মধ্যে তাকাইলে এই মেসির কাটিংটা মারো, বিভিন্ন নায়ক নায়িকা, বিভিন্ন গায়ক গায়িকা, বিভিন্ন খেলোয়াড়কে তোমার আইডল বানাইছো। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ নবী নিজেই বলে গেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওমের সাথে আর যে সম্প্রদায়ের সাথে তোমার চরিত্র মিলে যাবে, তোমার সিরাত সুরত মিলে যাবে, তুমি কপালের মধ্যে লিখে নাও, কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। তোমার চেহারার মধ্যে যদি কোনো খেলোয়াড়, কোনো জাহান্নামীদের আলামত পাওয়া যায়, আল্লাহর কসম করে বলছি তোমার কপালটা পুড়িয়া গেছে, তুমি ওই জাহান্নামের একজন আসামি হয়ে গেছো। আর যদি তোমার চেহারার মধ্যে আল্লাহ নবীর আদর্শ ঢুকায় দাও, আল্লাহর কসম করে বলি অজাবাত লাহু শাফাআতিহি, আল্লাহ রাসূল তোমার জন্য শাফাআত করবেন, রাসূলের জন্য শাফাআত করা ওয়াজিব হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী আমার, এবার আসেন রাসূল হিজরত তো আর এমনি করেন নাই। আলোচনা চলবে চলবে কত সময়? যদি খারাপ লাগে বলেন, শেষ করে দেন। খারাপ লাগলে শেষ করে দিব ইনশাআল্লাহ। চলবে চলবে। আচ্ছা, কারা কারা চান যে আলোচনা সারা রাত চলবে না? চলবে না বলছি, হাত উঁচু করে দেখছেন, বুঝছে, দেখছেন, বুঝতে পারে নাই। আচ্ছা মাশাআল্লাহ, যারা হাত উঁচু করছে বোঝে নাই, মিস্টেক হয়েছে। আচ্ছা কত সময় চলবে বলেন, জোরে বলেন কত সময়? সারা রাত চলবে, সারা রাত। হ্যাঁ, বক্তায় জিজ্ঞাসা করছে, আমিও তো মাঝে মধ্যে এমন বিপদে পড়ছি, জিজ্ঞাসা করছে কত সময় চলবে। একজন লাফ দিয়ে উঠে বলে হুজুর সকাল 8টা পর্যন্ত। মুরব্বী বলছে সকাল 8টা পর্যন্ত, হুজুর বলে ফজরের নামাজ পড়া লাগবে না? একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলোচনা চলবে একটা, চাচা খেয়াল করেন, বাবা খেয়াল করেন, এই মুরব্বী, এই যে বাবা, আলোচনা লম্বা সময় চলবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে হবে। সারা রাত আলোচনা করল, ফজরের নামাজটা মিস হয়ে গেল। এমন হাজার হাজার আলোচনাকে এক তলায় ওজন দিবেন, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কত সময়? কয়টা বাজে? আচ্ছা আচ্ছা, ইন্দ্র যত সময় থাকে আমি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আবু জাহাল রাসূল আমার সিজদার মধ্যে পড়ে আছে।
আজকে এই ঘটনাটা পড়তেছিলাম, হাতের মধ্যে একটা পাথর দিছে, রাসূলের মাথার উপর আঘাত করবে, পাথর নিয়ে আসছে, রাসূলকে দুনিয়াতে বিদায় করে দিবে। আবু জাহাল পাথর দিয়ে আঘাত করবে বড় দূরের কথা, রাসূলের কাছাকাছি আসছে, পাথর ফালায় নিজে দৌড়তেছে, কওমের কাছে চলে গেছে। আল্লাহু আকবার। কওম ডাক দেখায়, আবু জাহাল চলে আসছো কেন বলো? আবু জাহাল ডাক দেখায়, কওমের লোক, আমি ওইখানে গেলাম, যাওয়ার পর হাতের মধ্যে পাথরটা ধরে রাখতে পারে নাই, কেমন যেন থরথর করে আমার হাতটা কাঁপতে শুরু করছে। আল্লাহু আকবার। আরে আরবের মধ্যে সবচাইতে নরম আর শান্ত প্রাণী হলো উট। বলে আমি তাকায় দেখলাম একটা উট, বিশাল বড় আকৃতির উট, এটা আমার দিকে হা করে আসতেছে আমাকে কামড়ানোর জন্য। এ মুসলমান আওয়াজ দে বলো, এটা কি দুনিয়াবি কোনো উট হতে পারে? আরে না না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা। আওয়াজ দে বলো ঠিক কি না? আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবি গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আপন করে নিও নবী রে। তোমায় বিনে নয় যে গতি কবরে নবী, তোমায় বিনে নয় যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। মুনকার নাকির প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। কথা কন ঠিক কিনা? মুনকার নাকির প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। তোমার নুরানি চেহারা শুধু দেখব রে নবী, তোমার নুরানি চেহারা শুধু দেখব রে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেব শুধু তো ও মারে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দে বলেন মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? রাসূলের সম্মানের মধ্যে মজা আছে না নাই? এ রাসূলকে নিয়ে নাত পেশ করলে এর মধ্যে মজা ঢেলে দিয়েছে কে? আওয়াজ দে বলেন না কে? বের আমার আবু জাহাল চলে গেল, যাওয়ার পর মক্কার কাফেররা মুসলমানদের উপর বড় অত্যাচার করা শুরু করছে। করার পর রাসূল একা করে অনুমতি দিলে, যাও মদিনায় হিজরত করো, মদিনায় হিজরত করো, মদিনায় হিজরত করো। লম্বা ঘটনা সংক্ষেপ করছি, মদিনায় হিজরত করো। হিজরত শুরু হয়ে গেল। হিজরত শুরু হয়ে যাওয়ার পর এ মুসলমান আবু বকর কয়েকবার আসছে, আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন হিজরত করার জন্য। রাসূল অনুমতি দেন না, মাথা নাড়া দেন না সূচক। পরবর্তীতে আবু বকর ৩-৪ বার আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসার সম্ভাবনা আছে কি? রাসূল শুধু মাথাটা নাড়ছেন, হ্যাঁ, আর কিছু বলেও নাই। আবু বকর চলে আসছে। এর 1 বছর পর মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করছে। আবু জাহাল, আবু তালেব কিন্তু সম্ভ্রান্ত পরিবারওয়ালা, কুরাইশ বংশ। যদি মুহাম্মদকে হত্যা করে ফেলো, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদকে যদি হত্যা করো, এই আবু তালেব কিন্তু বসে থাকবে না, প্রতিশোধ কিন্তু অবশ্যই নেবে, ভাতিজার প্রতিশোধ নেবে। হামজা আছে, আমির হামজা আছে, এরা কিন্তু প্রতিশোধ নেবে। তাই কি করতে হবে? কয়েকটা কাজ আছে। মক্কার যতগুলা গোত্র আছে, প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক দেবা। নাউজুবিল্লাহ বলেন।
কত বড় বিলেনি চাল দিছে। এক একজন যুবক দেওয়া যাইতে করে মোহাম্মদ কি করতে না পারে, তার প্রতিশোধ নিতে না পারে কুরাইশ বংশ। এমন প্ল্যান করার পর আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব আমার, আপনার উপরে দ্রুত মুসিবত আসতেছে। ও নবী, আমি আল্লাহ আপনাকে হিজরতের ব্যাপারে অনুমতি দিলাম, হিজরতের জন্য তৈরি হয়ে যান, তৈরি হন, আজ রাতে হিজরত করবেন। আল্লাহু আকবার বল। আল্লাহ নবী হিজরত করবেন। হিজরত করার সময় তখনও মক্কার অনেক কাফেরদের মাল রাসূলের কাছে আমানত আছে। কারোর কাছে মাল আমানত রাখা যায় না বিশ্বস্ত ব্যক্তি ছাড়া। তারা রাসূলকে যদিও খারাপ চোখে দেখে, অন্য চোখে দেখে, কিন্তু জানে আমানতদার কখনো খেয়ানত করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, আলী, আমি যদি চলিয়া যাই আর মক্কার মানুষ এরা অবশ্যই সবাই পরে বলতে থাকবে মুহাম্মদ সম্পদগুলো মেরে দিয়ে চলে গেছে। এমন অপবাদ তো আল্লাহর নবীর উপর আসতে পারে না, আমি তো এটা গ্রহণ করতে পারি না। আলী, যাও, আমার খাটের মধ্যে শুয়ে থাকো, এই মক্কার মানুষের মাল সম্পদগুলো বোঝায় দেয়, তুমিও হিজরত করবা। এ মুসলমান বলেন, খাটের মধ্যে আলী শুয়ে আছে। আলীর চেহারা দেখলে কাফেরদের হুঁশ থাকবে নি? জোরে বলেন না। আলীর চেহারা দেখলে কাফেরদের হুঁশ থাকবে? খাইবারের যুদ্ধের মধ্যে 80 মণ ওজনের একটা কপাট বাম হাত দিয়ে ছুঁড়ে মারছে। আল্লাহু আকবার কর। একাধিক কাফেরের মধ্যে পড়ে জাহান্নামী হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও আলী গো, এই যে কপাটটা এত ওজন বলে কপাট, এটা কে এখানে ছুঁড়ে মারছে? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আনা আমি করেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তাহলে একবার দেখাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নাগের মতোই চিন্তা করছে যে বাম হাত দিয়ে টান দিছে, ওঠে নাই। ডান হাত দিয়ে টান দিছে, ওঠে নাই। দুইটা হাত মেলে টান দিছে, ওঠে নাই। আল্লাহ নবী আলীর চেহারার মধ্যে তাকায় দেখে একটু লজ্জা ভাব। আল্লাহ নবী ডাক দিয়ে, আলী, লজ্জা পাওয়ার কিছু নাই, আল্লাহ আমাকে নিজে জানায় দিয়েছে ওই সময় আলী হাতটা দিয়েছিলে তুমি, স্বয়ং আল্লাহ নিজেই তোমার হাতের সাথে হাত লাগায় দিয়েছে। এ মুসলমান ইমানদার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা শুয়ে আছে। আল্লাহ নবী বের হয়েছেন। ওই যে সূরা ইয়াসিন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূলকে আল্লাহ বলেন, নবী আপনি তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে বের হয়ে যান, হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, সেটা মারেন, প্রত্যেকটা লোকের চোখের মধ্যে পৌঁছায়া দেওয়ার জিম্মাদারি কার? প্রত্যেকের চোখের মধ্যে ঢুকিয়ে যাওয়ার পর আল্লাহ নবী বের হয়ে গেছে। বের হওয়ার পর আবু বকরের ঘরের কাছে চলে গেছে। এইবার আসেন, এখন শুনবেন, দিলটা খানখান হয়ে যাবে। আবু বকরের দরজার কাছে রাসূল গেছে, যায় ডাকতে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আবু বকর সাথে সাথে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আমি তো আপনাকে বলিও নাই, আপনি কেমনে জাগনা হয়ে গেলেন? আবু বকর ডাকতে বলে, রাসূল, 1 বছর আগে আপনি শুধু মাথাটা নাড়াইছিলেন, হ্যাঁ হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর আর কখনো বিছানার মধ্যে পিঠটা লাগাই নাই। ওই দিন থেকে আর কখনো বিছানার মধ্যে পিঠটা লাগাই নাই। নবী আমার, পিঠটা যদি বিছানার মধ্যে লাগায় দেই আর একটা রাত রাসূলের জন্য মহব্বত, এই যে আপনারা জেগে আছে, কার জন্য? রাসূলের জন্য, আল্লাহর জন্য। কথা কণ্ঠে কেড়ে না। আবু বকর 1 বছর ঘুমায় নাই। আপনাদের এই ঘুমটাতে একটা দিনের জন্য সামান্য কিছু সময় বিসর্জন করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার, 1 বছরের মধ্যে বিছানায় পিঠটা লাগাই নাই। আল্লাহ নবীর সাথে সাথে আবু বকরকে বুকের মধ্যে নিছে, ডাকতে বলে, আবু বকর, এমন একটা পরীক্ষায় পাশ করছো, আল্লাহ তাআলা বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, আল্লাহ নিজেই তোমাদের উপর খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আম্মা জান আয়েশা তখনও পর্যন্ত রাসূলের সাথে বিবাহ হয় নাই। উনি করছেন কি, প্রতিদিন খেজুর জমায় রাখতেন, পানি রাখতেন, দুধ রেখে দিতেন, প্রতিদিন এভাবে রাখতেন। কোন দিন না জানিয়ে সে রাসূল ডাক দেবে। আবু বকর ডাক দেয়, নবী আমার, উঠতে যদি দেরি হয়ে যায় আর আমার নবীকে যদি কাফেররা ঘিরে ফেলায়, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই জন্য আমি প্রতিটা দিন দাঁড়ায় দরজার সাথে পিঠটা লাগায় দিছি।
আল্লাহ নবী আবু বকর বলে চলেন রওনা দেই। রওনা দিয়ে গায়ের সোরের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে চলে গেছেন। আল্লাহ নবী গুহার মধ্যে অবস্থান করছেন, তবে গুহাটা এমন জায়গায় কাফেররা চাইলে খুব সহজে ধরে ফেলতে পারতো, দেখে ফেলতে পারতো। আল্লাহ নবী আবার গুহাটার মধ্যে অবস্থান করছে। রাতের বেলায় বালুর মধ্যে আবু বকরের পায়ের ছাপ, রাসূলের পায়ের ছাপ, এই পায়ের ছাপগুলো দেখে দেখে কাফেররা চলে গেছে। মুহাম্মদকে ধরতে হবে, কোনো কথা নাই। আবু জাহাল ঘোষণা দিয়ে দিয়েছে, সকালবেলা যখন রাসূলকে পাই নাই বেডের মধ্যে, আপনি আলীকে পেয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে মুহাম্মদকে যে ব্যক্তি তার গর্দান থেকে মাথাটাকে আলাদা করতে পারবে 100 উটটাকে পুরস্কার দেওয়া হবে। আরে ওই জামানায় তো সামান্য এক বেলার খাবারের জন্য একজন আরেকজন মানুষকে হত্যা করে ফেলাইছে। 100 উট তো বিশাল একটা ব্যাপার, সোনায় সোহাগা ব্যাপার। সকলে পাগলের মতো দৌড়ায়, কে মুহাম্মদকে খুঁজে বের করতে পারবে। এ মুসলমান ইমানদার, একটু আমার দিকে গভীর নজর দিয়ে তাকাবেন। আল্লাহর নবী আমার গুহার মধ্যে আছে। আল্লাহর রহমতের মাধ্যমে ওই একই রাতের মধ্যে আল্লাহ একটা মাকড়সার মাধ্যমে, হ্যাঁ কিতাবের মধ্যে আজকেই নিজে পড়েছি আর বয়ান করেছি, এক রাতের মধ্যে মাকড়সা পুরা গুহার মুখের মধ্যে জাল বুনে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে 2টা কবুতর, তারা যাদেরকে আমরা এক কথায় বলে জালালি কবুতর বা বনের কবুতর, এরা এসে ওখানে পা দিয়ে ডিমও পেড়ে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা আসছে, আবু বকর দেখতে কয় নবী আমার, এখন তো ওরা আমাদেরকে ঝুঁকলেই দেখে ফেলবে। আল্লাহর নবী কখনো অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণও ভয় নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর ফাসায়াকফিকাহুমুল্লাহ, জোরে আওয়াজ দে বলো আল্লাহু আকবার। ও আবু বকর, আমার আল্লাহ এমন না, আমার আল্লাহ দেখে না এমন না, আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কাফেররা আসছে, আসার পর তাই গুহার মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই। ঢুকলে দেখো এই জাল বোনা আছে, জালটা ছিঁড়ে যাইতো। তার মানে মুহাম্মদ এখানে নাই, কারণ এটা তো আল্লাহর রহমতের কাজ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই কবুতরকে দেখার পর বলে, এই দেখো এরা যেহেতু এখানে আছে, মুহাম্মদ ঢুকলে এরা উড়িয়া যাইতো আর আসতো না, যেহেতু এরা বন কবুতর। এ মুসলমান ইমানদার, সেই থেকে কখনো মাকড়সাকে মারা আল্লাহ জায়েজ করে নাই, জায়েজ রাখেন নাই, না জায়েজ মারা যাবে না। এরপরে তাকায় দেখেন কবুতরের এই আচরণের কারণে আল্লাহ তাআলা এই কবুতরকে মানুষের সবচেয়ে কাছের প্রাণী বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে কখনো কষ্ট করে কবুতরের ঘর বানাতে হবে না, মানুষে ঘর বানায় দেবে আর কবুতর মানুষের সাথে থাকবে, এই ব্যবস্থা করে দিয়েছে কে? 3 দিন পর্যন্ত রাসূল আমার গুহার মধ্যে অবস্থান করছে। কয়দিন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? 3টা দিন অবস্থান করছে। আবু বকরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ খানা পৌঁছায় দিয়েছে, রাতের বেলায় খানা পৌঁছায় দিত। আর সকাল বেলা এই তো পায়ের চিহ্ন দেখে তো বুঝে যাওয়ার কথা। আব্দুল্লাহ এসে তার গোলামকে ডাকতে বলে, এ রাখাল, আমার যে মেষগুলো আছে এগুলা চড়াইতে চড়াইতে গায়ের সুর পর্যন্ত নিয়ে যাবা। কেন? বলে ছাগল আর বকরি এটা যখন চলবে পান নিশান মিটে যাবে। সুবহানাল্লাহ কোন? দেখছেন কি মেধা আল্লাহ তাকে দিস, নিশানটা মিটায় দেছে। 3 দিন পার হয়ে যাওয়ার পর আল্লাহর নবী আমার এবার মদিনার দিকে সফর শুরু করলেন। মদিনার দিকে যখন সফর শুরু করবে, একজন ব্যক্তিকে ঠিক করে রাখছে, ওই ব্যক্তি মদিনায় পৌঁছায় দিবে। 2টা উটের ব্যবস্থা করার পর পথ চিনায় চিনায় মদিনার মধ্যে পৌঁছায় দিবে। একটা উটের মধ্যে আবু বকর, আর একটার মধ্যে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই সময় কিতাবের মধ্যে আসছে সুরাকা বিন মালিক নামে একজন কাফের আছে। এই ব্যক্তি আল্লাহ নবীকে ধরিয়াই ফেলবে এমন একটা ভাব হয়ে গেছে। আল্লাহ নবীর পিছনে পিছনে আসতে শুরু করছে। আবু বকর ডাক দিয়ে বারবার রাসূলের দিকে তাকায় আর সুরাকা বিন মালিকের দিকে তাকায়, কারণ চিন্তা করতেছে না জানি ধরে ফেলবে। কিন্তু আগেই বলছি, কারণ আল্লাহর নবীর মধ্যে কোনো ভয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভয় থাকতে পারে না যদি কোনো মানুষ একমাত্র আল্লাহকে মহব্বত করে আর আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো ভয় তার অন্তরে ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ নবী তেলাওয়াত শুরু করছে। আল্লাহ নবী তেলাওয়াত করে আর সামনের দিকে আগায়, তেলাওয়াত করে সামনের দিকে আগায়। এই রাসূল একদিন আমার দিকে খেয়াল করেন, রাসূল একদিন বাইতুল্লাহর মধ্যে যখন সূরা লাহাব নাজিল হয়েছে, পুরা সূরা লাহাবটা আবু লাহাবের পরিবারের বিরুদ্ধে গেছে। কথা কোন ঠিক কি দেখে না? এই সূরাটা যখন পুরা পরিবারের বিরুদ্ধে গেছে, আপনাদেরকে প্রশ্ন করব, সূরা লাহাব এটা কি বাংলায় নাজিল হয়েছে না আরবিতে? তা আরবি আবু লাহাবের পরিবার বোঝে কি বোঝে না? বোঝে, ভালো করে বোঝে। উম্মে জামিল ওইভাবে আবু জাহালের মতো হাতের মধ্যে পাথর নিয়ে আসছে, রাসূলকে হত্যা করবে এমন একটা চিন্তা ভাবনা নিয়ে আবু বকর বসে আছে। তাই আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল তো বাইতুল্লাহর পাশে বসে বসে তেলাওয়াত করে। আমি বারবার নবীর দিকে তাকাই, উম্মে জামিলের দিকে তাকাই, নবীর দিকে তাকাই, উম্মে জামিলের দিকে তাকাই। উম্মে জামিল এসে ডাক দে কয়, এ আবু বকর, এই খেয়াল করেন, উম্মে জামিল ডাক দে কয়, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? সুবহানাল্লাহ কন্যা কই, নবী তো আমার পাশে বস। আল্লাহু আকবার। রাসূল তেলাওয়াত করতেছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا آتِنَا فِي دَارِ دُنْيَانَا حَسَنًا آتِنَا فِي دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বাহার হালে তুহি মেরা নিগাহদার। একটা আওয়াজ দে বলতে হবে আল্লাহু আকবার। রাসূল তেলাওয়াত করতেছে, আবু বকর ডাক দেখে উম্মে জামিল দাঁড়ায় আছে, রাসূলকে দেখে না। রাসূল আমার পাশে, হঠাৎ করে আয়াতটা রাসূল তেলাওয়াত করতেছে, আবু বকর আয়াতের অর্থের দিকে তাকাইছে। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালে বিশ্বাস করে আর পরকালে যারা বিশ্বাস করে না, আমি আল্লাহ উভয়ের মধ্যে পর্দা টেনে দেই। সুবহানাল্লাহ কোন। এই রাসূলকে আর উম্মে জামিল এই দুইজনের মধ্যে পর্দা টেনে দিয়েছে কে? জোরে কোন না কে? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, ভাইরা আমার, আবু বকর বলে সুরাকা বিন মালিক পিছনে চলে আসছে, রাসূল তেলাওয়াত করতেছে। আজকে গরম গরম আলোচনা দেখা। সুরাকা বিন মালিক রাসূলকে ধরে ফেলবে এমন সময়, ওই যে 100 উটের লোভ, বলে ঘোড়ার পায়ের মধ্যে হোঁচট খেয়ে ছিটকে পড়ছে। আল্লাহু আকবার কর।